গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো সকালে উঠে গেছি, চাও খাওয়া হয়ে গেছে। এখন সারাদিনের কাজকর্মে এগিয়ে যাব। আর ব্যথাটা একটু কম আছে, জানি না আবার কখন শুরু হয়ে যাবে। তো যাই হোক, এভাবে দিনটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ওর বাবা বেরিয়ে যাবে এক্ষুনি সকাল সকাল, তো টিফিন করছি। যেটা খেয়ে যাবে সেই টিফিনটা হয়ে গেছে, যেটা নিয়ে যাবে সেটা একটু বাকি আছে। আর খেয়ে যাবে ওর বাবা ছাতুর শরবত লেবু দিয়ে আর একটা ডিম সেদ্ধ, এটা হচ্ছে খেয়ে যাবে। আর ওখানে না, কাজটা বাড়ালি আমার। আর নিয়ে যাবে হচ্ছে সবজি তরকারিটা করেছি, কুমড়ো, বিন, গাজর, আলু দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে, এটা দিয়ে ভাত দিয়ে দেবো, যাবে। আর একজনের অবস্থা দেখো তোমরা, সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে ময়লা ফেলতে গেছে ঠাম্মির সাথে আর দাদানির সাথে। কিরে হয়েছে তোর কাজ? কে ভাই হয় তোর? হ্যাঁ, তোর ভাই? না না, আপনার একটা দিদি, হ্যাঁ আপনার একটা দিদি হলো স্কুলে। স্কুলের গেটের যে গেটম্যানটা, তাকে তো দাদান বলে। যদি কোনোদিন কালকে টাটা না দিয়ে ভুল করে চলে আসছিল, গেটম্যান বলছে দিদি ভাই তুমি কোনোদিন আমাকে টাটা দিতে ভুলো না, তুমি টাটা দাও, হয়েছে দাদান বলো। আমার খুব ভালো লাগে। কেউ তো ওনাকে দাদান বলে না, একমাত্র ওই দাদান বলে ডাকে। এই যে যাচ্ছে যাচ্ছে, কত কাজ করে দিচ্ছে আজকে তোমাদের, সত্যি। ওফ, কত কাজ করছে। রেখে দাও রেখে দাও রেখে দাও এখানে। হ্যাঁ থাক থাক। হ্যাঁ দেখো, জায়গার বালতি জায়গায়, দেখেছ কোনটা কোন জায়গায় থাকে ও সেটাও জানি। এবার হ্যান্ড ওয়াশটা করে নাও। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ঠিক জায়গায় বালতি জায়গায় রাখো। যাও হাত মুছে নাও। এই যে আমার টিফিন হয়ে গেছে ওর বাবার। এই দই চিড়েটা গিয়েই খেয়ে নেবে, দুধ দিয়ে দই চিড়ে দিয়ে দিয়েছি, টক দই। আর তার দুপুরে এটা খেয়ে নেবে, সবজি দিয়ে একটু চিংড়ি দিয়ে করে দিয়েছি, জলের বোতলও রেডি করে দিয়েছি। তো হয়ে গেল, এই যে রেডি হয়ে গেছে। আর ওই হচ্ছে আমার একটা পাগল সাবস্ক্রাইবার, পাগল সাবস্ক্রাইবার আমার, সবাই শোনো। সাবস্ক্রাইবারও পাগল, ব্লগার তো পুরোই পাগল। দাদাও তো খাবারগুলো দেখে দেখে আর বলে একা একাই খেয়ে গেল, আমাদের একটু দিল না। সে এমনি দাদা লুচি প্রিয়, লুচি লগ্নে দাদার জন্ম, আমার পরোটা লগ্নে জন্ম। তা যদি তুমি এরকম ছবি দাও। একটা সেই একবার না, ওই মাস হিসাবে খাবারের পছন্দের লিস্ট বেরিয়েছিল একদম। আমার সেপ্টেম্বর পরোটা প্রিয়, ওর অক্টোবর লুচি প্রিয়। আর সত্যি তাই, আমি পরোটা খেতে খুব ভালোবাসি, ও লুচি খেতে ভালোবাসি। তাহলে মিলে গেল। ঠিক আছে, সাবধানে যাবে, সিগুরু জয়। পৌঁছে জানাবে, আস্তে ধীরে গাড়ি চালাবে। সিগুরু জয়। হ্যাঁ টাটা। ওর বাবা বেরিয়ে গেছে, এখন আমি রান্নাঘরে ঢুকলাম। মাদের রুটি বেগুন ভাজা হয়ে গেছে, এখন একটু ওই বেগুন দিয়ে পটল দিয়ে পোস্ত করব। মানে পটলও অল্প, তো ভাবলাম একটু বেগুন দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। পটল বেগুন পোস্ত করব। আর হচ্ছে মোরলা মাছ করব, আর কুমড়ো সেদ্ধ। এই গরমে আর বিশেষ কিছু রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর আমের চাটনি করা আছে, শুধু মনে হয় টক খায়। আর খাওয়ার মধ্যে আমি, বাবা আর মাছ দেখো না, তো সেই জন্য বিশেষ আর রান্নাবান্না ঝামেলা করবো না। তাড়াতাড়ি কাজবাজ করে ঘরে যাই। আর
এই গরমে সবাই তোমরাও হালকা পাতলাই খেতে হবে এখন, কিছু উপায় নেই শরীরকে ঠিক রাখতে গেলে, তাই তো? আবার বৃষ্টি হলে তখন তো খাওয়া টাওয়া যাবে। আর সোনার আজকে স্নান হয়ে গেছে, ও ঠাম্মি সকালে স্নান করেছে, ঠাম্মির সাথে স্নান করে নিয়েছে, খাওয়াও হয়ে গেছে। আমি যাক ভালো হলো, তাহলে এইদিকে কাজটা গুছিয়ে নিই, তারপর ওকে একটু পড়াতে বসাবো। সকালে আর আজকে বসালাম না পড়াতে, একটু পড়াতে বসাবো, তারপরে খাইয়ে শুয়ে দেবো, কারণ সকাল সকাল উঠেছে ঘুমিয়ে পড়বে। অলমোস্ট চলে এসেছি বসিরহাটে। আজকে অনেক তাড়াতাড়ি ঢুকে গেলাম, কারণ আজকে রাস্তা অনেকটা ফাঁকা ছিল। আর যেহেতু নতুন বাইকটা নিয়ে এসেছি, চালাতে দারুণ স্মুথ লাগলো। অনেকটা কম সময়ের মধ্যে, মানে 1 ঘন্টা 7-8 মিনিটের মধ্যে আজকে বসিরহাট পৌঁছে গেছি। এখন কাজগুলো রয়েছে, কাজগুলো সারি, কাজগুলো সেরে দুপুরবেলা লাঞ্চ করব, তারপরে আসছি। এখন চুনো মাছ করবো, মানে মোরলা মাছ, সেটা বসালাম। আর এদিকে ইঁচড় দিয়ে আর মাছ দিয়ে সোনারটা করলাম, হয়ে গেছে। বড় মাছের থেকে সবসময় ছোট মাছ খাওয়া উপকার বেশি, এবং সেটা ডাক্তারও বলে। আর এই গরমে না বড় বড় মাছ ভালোই লাগে না, আমার তো ভালোই লাগে না। আমি এমনি সেরকম ছোটোখাটো মাছ খেতেই ভালোবাসি। চুনো মাছ বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজছি। এই হচ্ছে আমার চুনো মাছের ঝাল ঝাল চচ্চড়ি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এখন দুপুর বাজে অলমোস্ট 2:10, খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়লাম এই যে আমার গরুরকে নিয়ে। তো অসাধারণ গরম আজকে বসিরহাটে, বিভৎস কষ্ট হচ্ছে। আর ওদের তাপটা তো এখন পুরো একদম চড়া হয়ে রয়েছে, মানে অসম্ভব। যেমন বৃষ্টির কালে, বর্ষাকালে যেমন বৃষ্টি বেশি হয়, শীতকালে ঠান্ডা বেশি পড়ে, অ্যাজ লাইক কৃষ্ণনগর আর কি। অসম্ভব গরম। বাট এখন লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আবার নতুন করে চার্জ হয়ে গেলাম। এখন চার্জ আবার ফুল, এখন একদম টানা রাত অবধি চলবে এই চার্জটা। আর এই হচ্ছে এই যে আমার সন্টু আজকে খাবার দিয়েছিল, থ্যাংক ইউ সন্টু, খাবারটা খুব ভালো হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বসিরহাটে, একদম ডক্টর জগবন্ধু মণ্ডলের চেম্বারের ঠিক সামনের মাঠটায়। এদিকে এসছিলাম একটু কাজে, কাজটা কমপ্লিট করলাম। কাজটা কমপ্লিট করে এবার যাব হচ্ছে বদরতলার দিকে। বদরতলায় অনেকগুলো কাজ রয়েছে, কাজ শেষ হতে হতে অনেকটা টাইম লাগবে। কাজগুলো কমপ্লিট করি, তারপরে ফিরবো। এই যে সোনা ঘুমিয়ে পড়েছে, এখন আমি যাব খেতে, খাওয়া হয়নি এখনো। ঘড়িতে বাজে এখন 2:05। তাড়াতাড়ি শুয়ে দিলাম, কারণ সকাল সকাল উঠেছে। সারাদিন আজকে যা তাণ্ডব করেছে রে বাবা, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আমি এখন খেয়ে আসি, এসে তারপর আমিও একটু শোবো, কারণ বিকালে আবার দাঁতের ওখানে যেতে হবে। কী হবে কে জানে, আজকে ভয় ভয়ও লাগছে। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। তো যাই খেয়ে আসি। খেয়েই ঘরে আসলাম, এখন একটু শোবো, তারপর আবার উঠবো, উঠে সোনাকে পড়াতে দিয়ে ডাক্তারখানা যাব। আর কথা হচ্ছে, আমি মন্দারমণি যে আমরা ঘুরতে গেছিলাম, তো একটা বেশ সিভিউ হোটেলে আমরা ছিলাম এবং খুব কম প্রাইসে। তো সেই ভিডিওটা আমি করেছি এবং আমার চ্যানেলে আমি দিয়েও দিয়েছি। আমি আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা একবার দেখতে পারো, কারণ যখন তোমরা যাবে তাহলে মন্দারমণিতে, যদি কম বাজেটে এত মানে ভালো ভিউ পেতে চাও, তো এই হোটেলটা তোমরা ডেফিনেটলি থাকতে পারো। তাহলে কিন্তু তোমাদের মন ভরবেই ভরবে। এত সুন্দর সি ভিউ, মানে মনে হবে সমুদ্রর মানে কোলে তুমি দাঁড়িয়ে আছো, এত অপূর্ব ভিউ হোটেলটা। তো এটাই বলার ছিল। তো ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকালবেলা সোনাকে পড়াতে দিতে যাওয়ার সময়। টাটা। বেশ কিছুটা চলে এসেছি, এখন আছি হচ্ছে এই যে ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের এখানে। আর এই ধান্যকুড়িয়া হচ্ছে
এটা একটা সৌধ রয়েছে, কোনোদিন ঢোকা হয়নি, ভেতরটা এখন আটকানো রয়েছে। আর ওই পাশের যে গেটটা রয়েছে, ওই গেটটা দিয়ে ধান্যকুড়িয়া রাজবাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এখানে অনেকগুলো রাজবাড়ি রয়েছে, জমিদার বাড়ি রয়েছে, খুব ভালো। এখানে খুব ভালো দুর্গাপুজো হয়, যারা যারা সময় পাবেন এখানে আসবেন দুর্গাপুজো দেখতে। আর এই রাস্তাটা চলে গেছে বারাসাতের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে বসিরহাটের দিকে। আর এই হচ্ছে আমি। সূর্য এখন অস্ত যাবে যাবে করছে, আর ঘড়ি বলছে এখন বাজে 5টা 6। আর আমি চলে এসেছি এমন একটা সুন্দর জায়গায়। বসিরহাট থেকে রওনা দিয়েছি অলমোস্ট প্রায় 10-15 মিনিট হলো। আর এই জায়গাটায় আমি বসিরহাট থেকে ফেরার সময় যদি একটু আলো থাকে আসার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে হাওয়া। আগে চোখ মুখটা একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। এবার ঠোঁটের এখানটায় কি একটা কালো হয়েছে, স্পট পড়েছে। আজকে সকাল থেকেই দেখছি। 2-1 ডাক্তারবাবুকে দেখালাম, 2-1 ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলাম, কিন্তু কিছু বললেন না, বললেন যে ঠিক হয়ে যাবে হয়তো। দেখো এবার তোমাদেরকে জায়গাটা দেখাই। এত সুন্দর জায়গাটা, দেখলে মন ভরে যাবে। চারিদিকে সবুজ, আর এই হচ্ছে আমার গরুর। একটা কথা বলবো, আগে আমি বসিরহাটে আসতাম বাইক নিয়ে, কিন্তু আমার এত কষ্ট হতো বাইকটা চালাতে, হাতে এত ব্যথা হতো। কিন্তু এই বাইকটা নিয়ে মনে হচ্ছে আমি যেন আরও 150-200 কিলোমিটার রাইড করতে পারবো। আমি অলমোস্ট আজকে চালিয়েছি, 1 সেকেন্ড বলে দিচ্ছি, এখানে ট্রিপ মিটারগুলো দেখা যায় তো সুন্দর। বাড়ি থেকে আসার সময় দেখতেই পাচ্ছ 90.4 কিলোমিটার অলরেডি আজকে চালিয়ে ফেলেছি। আগে এই ট্রিপ মিটারটা দেখা যেত না। আর এটা স্ট্রিট লুক বাইক, সুতরাং আমার বাইকটা কিনে খুব স্যাটিসফাইড হয়েছি এখনো পর্যন্ত। ফার্স্ট সার্ভিসিং এখনো হয়নি, আর 3-4 দিনের মধ্যেই হয়তো করাবো। তোমরা যারা আমাদের বাইক ভিডিওটা দেখোনি, বাইক ডেলিভারির ভিডিওটা, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ডেসক্রিপশনের থেকেও দেখতে পারো, অথবা আমাদের ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল থেকেও দেখতে পারো। এবার দেখাই সামনের ভিউটা, আসুন। দেখো কি সুন্দর জায়গা। দুটো বোট রয়েছে এখানে, মাছের ভেরি, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মন ভরে যাবে। আর ওই দিকটা সূর্যোদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। আর ওই হচ্ছে মেন রোড। বসিরহাট থেকে বারাসাতের রাস্তাতে এই জায়গাটা পড়বে। এখানে ঘর রয়েছে, কেউ থাকেন হয়তো এখানে, এই যারা আর কি মাছ টাছ ধরে। এবার বাড়ি ফেরার পালা, কারণ আমার হেডকোয়ার্টারে ফিরে আবার কিছু কাজ রয়েছে, কিছু কাজ এখনো পেন্ডিং আছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। হেডকোয়ার্টারে ফিরতে ফিরতে আরও ধরে নাও প্রায় আরও 45 মিনিট 50 মিনিট লেগে যাবে। সবে রওনা দিয়েছি কিছুক্ষণ হলো। আর একটু পরে গিয়ে আর একটা ভালো লোকেশান আছে, সেটা জায়গাটার নাম হচ্ছে ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়া জায়গাটা তোমাদেরকে দেখাবো। এবার যাই, ফিরি, সন্ধ্যা হতে আসলো। আর রাস্তাটা তো একটু পরে ছোট হয়ে যায় এই পাশটায় গেলে, আর বারাসাতের দিকে গেলে রাস্তা এখন অনেকটাই বড়, কিন্তু তাহলেও অন্ধকারে রাস্তায় লাইট নেই, একদম কম লাইট আছে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5:20 বেজেছে, 5:30 এখনো বাজেনি। আমি রেডি হয়ে গেছি, আর এই যে সোনাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি সোনাকে পড়তে দিতে। ওকে পড়তে দিয়ে তারপর আমি চলে যাব ডাক্তারের কাছে। ডাক্তার আসে 6টার পরে, কিন্তু ওয়েট করব না, এইটুকুর জন্য আবার বাড়ি আসব, আবার যাব, তো সেই জন্য। তো চলো যাওয়া যাক, ওঠো। আমি ডাক্তারখানা চলে এসেছি সোনাকে পড়ার ওখানে দিয়ে।
এখনও ডাক্তারবাবু আসেননি, আসলে তারপরে ঢুকবো। তাই ভাবলাম বাইরে বসে বসে একটু ভিডিও করি। আর এই পিছনের ছবিগুলো না আমার খুব ভালো লাগে। বাড়ি এসেছি ডাক্তারখানার থেকে অনেকক্ষণ, 8টার সময় চলে এসেছি, এখন বাজে 11টা। আসার পর মানে ডাক্তারের ওখান থেকে এত ব্যথা করছিল, এত যন্ত্রণা করছিল, আর আজকে লেগেওছে খুব, কারণ আজকে ইঞ্জেকশান দেয়নি, ইঞ্জেকশান ছাড়াই করেছে। তো প্রচণ্ড লেগেছে, আর একটু রক্তও বেরিয়েছে, আর করার পর খুব যন্ত্রণা করছিল। বাড়ি এসে তো যন্ত্রণায় মানে আমি পুরো শুয়ে পড়েছিলাম। তো ওষুধ খেলাম, খাওয়ার পর এখন একটু যন্ত্রণাটা কমেছে। তো ভিডিওটা ভাবলাম শেষ করা হয়নি, ভুলে গেছিলাম। তাহলে ভিডিওটা শেষ করছি, এখন এডিট করব, সেভ করে আপলোড করব, তারপরে শোবো। সকালে আপলোড করলে ভিডিও কিছুতেই আপলোড হচ্ছে না, এত নেটের প্রবলেম হচ্ছে, জানি না কেন। যাই হোক, দেখতে হবে নেটটা। আজ তাহলে বেশি কথা বলতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। টাটা।